Hello everyone, welcome to my YouTube channel অর্কশ এডুকেশনাল ট্রাভেলিং ব্লগ। তো দেখো, আমি এখানে ম্যাকআউট সাইটে চলে এসেছি। ম্যাকআউট সাইটে চলে আসার পর এখানে যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, আজকেই নোটিশটা পাবলিশ হয়েছে 15th জুলাই 2025-এ। নোটিশ ফর অ্যাপ্লিকেশন অফ পোস্ট পাবলিকেশন রিভিউ মানে পিপিআর অফ ইভেন্ট সেমিস্টার 2024-25, লাস্ট ডেট 21st July 2025। নোটিশটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখো। আর অল বলে যে বাটনটা আছে অবশ্যই অলে ক্লিক করে রাখো, যাতে পরবর্তীকালে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা তোমাদের ফিডে দেখতে পাও। আর যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আমি সমস্ত ভিডিও হোয়াটসঅ্যাপেও দিয়ে দিই আর ইউটিউবেও আমি দিয়ে দিই। এতে তোমাদেরও সুবিধা হবে, তোমাদের বন্ধুদেরও অনেক সুবিধা হবে। তো বেশি কথা না বলে শুরু করছি। তো দেখো, নোটিশ ফর অ্যাপ্লিকেশনের যে নোটিশটা আছে এটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এই যে নোটিশটা খুলে গেল। তোমাদের সুবিধার্থে আমি বড় করে নিলাম। তো দেখো, এখানে লেখা রয়েছে যে দিস ইজ ফর ইনফরমেশন টু অল স্টুডেন্টস অ্যান্ড দ্য কলেজ অথরিটিজ অফ অ্যাফিলিয়েটেড কলেজ অফ দ্য ইউনিভার্সিটি দ্যাট দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অফ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ for event semester 2024-25 of all programs is open for submission. The submission of form will continue as per following schedule. The college authorities are also requested to take initiative to inform the students and help them to complete the application process online accordingly. তো এখানে দেখো লেখা রয়েছে commencement of availability of PPR application forms। সেটা তোমাদের ইউনিভার্সিটি যে এক্সামিনেশন পোর্টাল আছে সেটা 16th July থেকে স্টার্ট হবে। আর লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন ফর্ম অ্যান্ড ফিস অর PPR application by the students and verification by the college or department through online portal সেটা হচ্ছে 21st July 2025। এবার বলে রাখি ফিস কত। প্রত্যেকটা পেপারের জন্য 200 টাকা করে ফিস। দেখো এখানে লেখা রয়েছে যে 200 পার পেপার কোড। যদি তোমাদের 3টে পেপার থাকে 600, 2টো পেপার থাকে 400, একটা পেপার থাকে 200। তো এটা কিভাবে করবে দেখো, এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম উড বি অ্যাভেলেবল ইন দ্য স্টুডেন্টস অ্যান্ড কলেজ লগ ইন ফর অল এনরোলমেন্ট স্টুডেন্টস অফ দ্য ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন 2024-25 of all programs of UG and PG courses। ঠিক আছে, এরপরেরটা কি বলছে, স্টুডেন্টস ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অনলাইন ফ্রম দেয়ার লগ ইন কেস দেয়ার ইজ এনি প্রবলেম কলেজ অ্যাডমিন ক্যান সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অন দ্য রিকোয়েস্ট অফ দ্য স্টুডেন্ট। তো যারা যারা ফর্মটা সাবমিট করতে পারবে না, তোমাদের দিকে কোনো রকম কোনো প্রবলেম হবে, তো সেক্ষেত্রে তোমরা কলেজের যারা অ্যাডমিন রয়েছে বা কলেজের যারা এক্সাম সেল রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তারা তাদের পোর্টাল থেকে সাবমিট করে দেবে। এবার কি বলছে, আপন ভেরিফিকেশন অর কনফার্মেশন বাই দ্য কলেজ দ্য স্টুডেন্টস উইল বি এলিজিবল টু সাবমিট দেয়ার ফিজ অনলাইন ইন দেয়ার অ্যাকাউন্ট। In case of non-availability of online payment process, with the students provision would be available to pay the fees of the students by the college। তো যদি তোমাদের কোনো রকম পেমেন্টের প্রবলেম হয় তো সেক্ষেত্রে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, কলেজের পোর্টাল থেকে পেমেন্ট করে দেবে। আর the process of collection of signed forms would be taken care by the college and such forms need to be submitted to the university in future when required। তো এটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো লাস্টে যেটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই দেখে নেবে। The final year students may opt for both PPR and supplementary examination. However, the results of supplementary examination will be published only after publication of results of PPR. In case the status of the results for PPR changes from fail to pass, the evaluation of script and results in the corresponding
subjects will not be processed in supplementary examination. তো দেখো এখানে কি বলছে, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছে তারা অবশ্যই পিপিআর আর সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারো। তো এবার যারা পিপিআর করবে, পিপিআর যদি ফেল থেকে পাস হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা ওই সাবজেক্টের কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারবে না। আর যারা ফেলই রয়েছে তো সেক্ষেত্রে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দিতে পারো। তো সাপ্লিমেন্টারি এক্সাম দিলে কি হবে, শুধুমাত্র সেই সাবজেক্টেই তোমাদের এক্সাম হবে 3 মাস পর, অনলি ফর ফাইনাল ইয়ার স্টুডেন্ট। সেটা দেওয়ার পর তোমরা কমপ্লিট করে দিতে পারো। আর আরেকটা কথা, যদি কেউ মনে করে থাকো যে পিপিআর এর রেজাল্ট আমার এখনো পর্যন্ত পাবলিশ হয়নি, সেক্ষেত্রে তোমরা কি করবে? যদি পিপিআর এর রেজাল্ট পাবলিশ হতে দেরি হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সাপ্লিমেন্টারি এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে না। পিপিআরটা যখন তোমরা অ্যাপ্লাই করবে তো পিপিআর এর রেজাল্ট যদি না আসে সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো পিপিআর এর রেজাল্টটা না দেখে তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। আর যদি অপশন থাকে যে পিপিআর আর সাপ্লিমেন্টারি এক্সাম একসাথে অ্যাপ্লাই করতে পারবে, আর পিপিআর এর ফেল থেকে যদি পাশে হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ওই সাবজেক্টে সাপ্লিমেন্টারি এক্সাম হবে না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আমার সাথে তোমাদের নেক্সট ভিডিওতে।